অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজ সমস্থিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি। ভগবান বলিলেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো। হে ভারত দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় এবং ৪৯ বায়ু দর্শন করো এবং অদৃষ্ট পূর্ব অদ্ভুত বস্তুও আমার বিশ্বরূপে দর্শন করো। হে অর্জুন, তুমি নিজের প্রাকৃত স্থূল চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না। তোমাকে অপ্রাকৃত জ্ঞান চক্ষু দিতেছি, উহার দ্বারা আমার অঘটন ঘটন সামর্থ্য রূপ যোগ শক্তি দর্শন করো। সেই বিশ্বরূপ অনেক নেত্রযুক্ত, অনেক আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য আয়ুধে সজ্জিত। উক্ত বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বত্র মুখ বিশিষ্ট, সহস্র সূর্যের জ্যোতি। তখন অর্জুন এই বিরাট শরীরে দেব, পিতৃ, মনুষ্যাদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ অবয়ব রূপে একত্র অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, হে দেব, আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, বশিষ্ঠাদি ঋষিগণ, বাসুকী প্রভৃতি সর্পগণ ও পৃথিবী পদ্মের মেরু কণিকাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে বিশ্বরূপ, আমি আপনার আদি মধ্য অন্ত দেখিতেছি না, সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দেখিতেছি। আপনি অনন্ত শক্তির অধিকারী। চন্দ্র সূর্য আপনার নেত্র, আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন। আপনার এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ত্রিলোক অতিশয় ভীত হইতেছে। ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হইয়া স্বীয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সমগ্র অন্তশূন্য এবং আদিভূত ও বিত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম। তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এই রূপ দর্শন করে নাই। হে কুরুনন্দন, মনুষ্য লোকে চতুর্বেদায়ন বা যজ্ঞ বিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা বা অগ্নিহোত্রাদি শ্রৌত কর্মের দ্বারা, চান্দ্রায়নাদি কঠোর তপস্যা দ্বারাও আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই। একমাত্র তুমি ইহা দর্শন করিলে। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত ও বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার এই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী পূর্ব স্বরূপ দর্শন করো। ইহা অতি সংক্ষেপে বর্ণিত বিশ্বরূপ যোগ নাম একাদশ অধ্যায়। ইতি একাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়
ভক্তিযোগ। অর্জুন প্রশ্ন করিলেন, হে ভগবান, সগুণ ও নির্গুণ উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ? উত্তরে ভগবান বলিলেন, উভয় উপায়েই মুক্তি পাওয়া যায়, তবে নির্গুণ ব্রহ্মের উপাসনা বড়ই কঠিন। আমার মতে ভক্ত ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল, জল সহকারে আমার অর্চনা করিলে অতি সহজেই আমাকে প্রাপ্ত হইয়া থাকে। অতএব হে অর্জুন, আমাতেই তুমি মন সমহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো, তাহা হইলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে চেষ্টা করো। যদি অভ্যাসে অসমর্থ হও, তবে ভগবৎ প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও, কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমে সিদ্ধি লাভ করিবে। আর যদি তাও না পারো, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাতে সমস্ত কর্ম সমর্পণ করো। অভ্যাস অপেক্ষা আত্মনিশ্চয় উৎকৃষ্ট, আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। আর যখনই সকল প্রকার কর্মফল ত্যাগ হইবে, তখনই সংসার নিবৃত্তি রূপ পরম শান্তি লাভ হয়। যিনি সকল প্রাণীর প্রতি দেশহীন, মিত্র ভাবাপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকারী, সুখে আসক্তি ও দুঃখে দেশ বর্জিত, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, সদা সমাহিত চিত্ত, সদা সংযত স্বভাব, সদা তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যাহার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না, যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ ও বিষাদ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার অতি প্রিয় ভক্ত। যিনি নিস্পৃহ, বাহ্যভ্যন্তর সূচি, দক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয়। যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না, শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি আসক্তিহীন, শত্রু ও মিত্রের সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে অবিচলিত, সুখে ও দুঃখে নির্বিকার, প্রশংসায় হর্ষ ও নিন্দায় বিষাদ শূন্য, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, তিনি আমার অতি প্রিয়। ইতি দ্বাদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন প্রশ্ন করিলেন, ক্ষেত্র কাহাকে বলে এবং ক্ষেত্রজ্ঞ কাহাকে বলে? ভগবান বলিলেন, এই যে ভোগায়তন শরীর, ইহাই ক্ষেত্র। আর এই শরীরকে অর্থাৎ আমাকে যিনি যথাযথ ভাবে জানেন, তিনি ক্ষেত্রজ্ঞ। হে অর্জুন, সকল ক্ষেত্রের দ্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক। ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক। তুমি আমাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিও। ক্ষেত্র পঞ্চ সূক্ষ্ম মহাভূত, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, পঞ্চকোষ, পঞ্চবায়ু, এই সবের মিলনে ক্ষেত্র তৈয়ারি হয়। জীব মায়ায় অন্ধ, তাই আমাকে বা আত্মাকে দেখিতে বা উপলব্ধি করিতে পারে না। তবে প্রকৃত সাধক যারা, তারা শুভাশুভ প্রাপ্তিতে সদা চিত্তের সাম্যভাব, ভগবানই একমাত্র গতি, এই নিশ্চিত বুদ্ধি দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন বাস,
জ্ঞানী নিষ্ঠা এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয়। ইহার বিপরীতই অজ্ঞান ও মায়া। হে অর্জুন, ঈশ্বর সর্বভূতে বিরাজমান, তিনি নাই এমন কোনো স্থান নাই। বায়ু যেমন সর্বত্র বিরাজমান, তেমনি তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাহিরে এবং স্থাবর ও জঙ্গম সমূহে বিরাজমান। অতি সূক্ষ্ম বলিয়া তিনি অবিজ্ঞেয়, তিনি অজ্ঞানীর অজ্ঞাতে বলিয়া অতি দূরে, এবং আত্মস্বরূপে জাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে। হে অর্জুন, প্রকৃতি ও পুরুষ উভয়েই অনাদি বলিয়া জানিবে। বুদ্ধাদি দেহেন্দ্রিয় পর্যন্ত বিকার সমূহ এবং সুখ ও দুঃখ তমাত্মক গুণসমূহ ত্রিগুণাত্মক প্রকৃতি হইতেই উৎপন্ন বলিয়া জানিও। প্রকৃতি কার্য এবং কারণের উৎপত্তির কারণ, পুরুষ সুখ ও দুঃখ সমূহের উপলব্ধির কারণ। পুরুষ প্রকৃতিতে অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্য কারণ রূপে পরিণত ও মহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন। এই সকল গুণেতে আত্মভাবে পুরুষের দেবাদি সৎ জন্ম ও পোষ্যাদি অসৎ যোনিরূপ মনুষ্য জন্মগ্রহণের প্রধান কারণ। যিনি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতির সাক্ষী বলিয়া কথিত হয়, তিনি আত্মা। যিনি সবাইকে দেখেন, কেউ তাকে দেখিতে পারে না। যিনি তাকে সাক্ষাৎ আত্মভাবে জানেন ও প্রকৃতিকে মিথ্যা বলিয়া জানেন, তিনি বিদ্বান। তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। কেহ কেহ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহায়ে তাকে দর্শন করেন, কেহ বা জ্ঞান যোগের দ্বারা তাহার অস্তিত্ব উপলব্ধি করেন। হে অর্জুন, যাহা কিছু স্থাবর ও জন্ম পদার্থ উৎপন্ন হয়, সেই সকলই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয়। হে কৌন্তেয়, এই পরমাত্মা অনাদি নির্গুণ বলিয়া অব্যয়। সেহেতু তিনি শরীর সমূহে অবস্থিত হইলেও কোনো কর্ম করেন না, সুতরাং কোনো কর্ম ফলে লিপ্ত হন না। সূর্য যেমন সমগ্র জগৎকে আলোকিত করেন, সেই রূপ পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন। ইতি ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় গুরু।